হ্যালো এভরিওয়ান, বাংলাটেক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজ আমি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও শেয়ার করব। যে ভিডিওটার মধ্যে আপনি জেনে নিতে পারবেন যে আপনার কিভাবে আপনার সেভ নাম্বারগুলো সারা জীবনের জন্য সংরক্ষণ করবেন। সাধারণত আমরা আমাদের ফোনে যে নাম্বারগুলো সেভ করে রাখি হচ্ছে যে আমাদের ফোনে। তো কোনো কারণে যদি আমাদের ফোন থেকে ফোনটা হারিয়ে যায় বা আপনার ফোনটা ফরম্যাট দিই, তো সব নাম্বারগুলো চলে যায়। অনেক সময় দেখা যায় যে এটার জন্য কিছুই করার থাকে না, যে আমাদের নাম্বারগুলো আবার আমাদের প্রিয় মানুষ থেকে আবার নিতে হয়, আবার পুনরায় সেভ করতে হয়। তো আমি বলবো যে জাস্ট এই সিম্পল টিপসটির মাধ্যমে আপনি আপনার ফোনের যত কন্ট্যাক্টস আছে এগুলো আপনি সিমের মাধ্যমে রেখে দিবেন। আপনার ফোনটি যদি হারিয়ে যায় বা আপনার সিমটি যদি হারিয়ে যায়, আপনার তারপরও আপনি এই কন্ট্যাক্ট নম্বরগুলো পেয়ে যাবেন। আপনার সিমটি হারিয়ে গেলে যখন আপনি সিমটি উঠাবেন, তখন আবার এই সেম একই আপনি জাস্ট শুধুমাত্র ইম্পোর্ট করে আপনার যত আপনার সেভ নাম্বারে সবগুলো আপনি ফিরে আনতে পারবেন। তো জাস্ট আপনার ডায়ালে চলে যাবেন, কোনো অ্যাপ লাগবে না। আপনি ডায়ালে যাওয়ার পর দেখবেন যে এই দেখেন আমাদের অনেকেই নাম্বারগুলো আমি সেভ করে রাখছি, যাদের আমাদের প্রয়োজন বেশি আমরা কল দিই। তো এই নাম্বারগুলো আমরা সারা জীবনের জন্য রেখে দিতে পারি। তো দেওয়ার পর আপনি ডায়ালে যাওয়ার পর এখানে দেখবেন যে 3 ডট লাইন, জাস্ট এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি জাস্ট সেটিংসে যাবেন। সেটিংসে যাওয়ার পর এখানে লেখা আছে, আপনি ফার্স্টই দেখতে পারবেন যে ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট। ইম্পোর্ট এক্সপোর্ট এই অপশনটাতে আপনি যাবেন। তো আমি চাচ্ছি যে আমার সিমের মধ্যে আমার যত সব আপনার সেভ নাম্বারের সবগুলো আমি ইম্পোর্ট করে রাখবো, আমি এগুলো রেখে দিব। তো এটা অনেকেই জানে না, সে কারণে আমাকে বলে যে আমার ফোন থেকে সবগুলো আপনার নাম্বার ডিলিট হয়ে গেছে, তো এগুলো আমি কীভাবে ফেরত আনবো। তো আমি বলবো যে জাস্ট শুধুমাত্র ইম্পোর্ট ফ্রম সিম কার্ড আপনি সিম কার্ড থেকে আনতে পারবেন। তো আগে আপনাকে ব্যাকআপ রাখতে হবে, তারপর আপনি এই নাম্বারগুলো যে কোনো ফোনে আপনার সিমটা ঢুকালে আপনি জাস্ট শুধুমাত্র এই ইম্পোর্ট ফ্রম সিম কার্ড থেকে নিয়ে আসতে পারবেন। তো প্রথমেই আপনি এক্সপোর্ট টু সিম কার্ড জাস্ট এতে ক্লিক করবেন। তো আপনার যেই নাম্বারগুলো আছে এখানে, তো এই নাম্বারগুলো আপনি জাস্ট টিক দিয়ে আপনার যতগুলো দরকার, এখানে ধরেন আপনি চাইলে সবগুলো একসাথে দিয়ে, তো আপনি জাস্ট টিক চিহ্নটা দিলে আপনার সবগুলো নাম্বার সিমের মধ্যে ব্যাকআপ হয়ে যাবে। এই দেখেন আমি জাস্ট দিলাম, দেওয়ার পর এখানে সিমের মধ্যে ব্যাকআপ করে রাখবো। এই দেখেন সেভ। তো এক্সপোর্ট টু সিম কার্ড আমার যত আছে সব আপনার মানে নাম্বারগুলো এখন আমার সিম কার্ডে সেভ হয়ে যাবে, এবং যখনই আমার মোবাইলটা হারিয়ে যাবে, সিমটা অন্য মোবাইল ঢুকাবো, তখন আমি আবার সেম আমার নাম্বারগুলো আমি ফেরত পাবো। তো জাস্ট এইভাবে আপনি এক্সপোর্ট করে নেবেন। করার পর আপনি ইম্পোর্ট করার জন্য জাস্ট এখানে যাবেন, ইম্পোর্ট ফ্রম সিম কার্ড। যখন আপনার মোবাইলটা হারিয়ে যাবেন, আপনি অন্য একটা মোবাইলে যখন আপনার সিম কার্ডটি ঢুকাবেন, তখন দেখবেন যে ইম্পোর্ট ফ্রম সিম কার্ড। তো এই সিম কার্ডের মধ্যে যখন ক্লিক করবেন, সেম একইভাবে আপনাকে নাম্বারগুলো শো করবে। জাস্ট আপনি এখানে ক্লিক করে যতগুলো নাম্বার দরকার একসাথে সবগুলো চাইলে নিতে পারেন। নিয়ে আপনি আপনার কন্ট্যাক্ট নাম্বারগুলো সবগুলো আপনি এখানে সেভ নাম্বারে চলে আসবে। দেখেন এখানে আমার নাম্বারগুলো চলে আসবে। তো আশা করি আপনাদের ভিডিওটা কাজে দিবে, বিকজ আমরা অনেক সময় এই প্রবলেমটা পড়ে থাকি যে আমাদের অজান্তেই অনেক সবগুলো নাম্বার ডিলিট হয়ে যায় এক ক্লিকে। তো আমি বলবো যে ব্যাকআপ রেখে দিন, তাহলে আপনার জন্য খুবই কাজে দিবে। তো সব ভালো থাকুন, এবং অবশ্যই ভিডিওগুলো দেখবেন। প্রত্যেক দিনে 2-3টা করে ভিডিও আপলোড করা হয়। তো সব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।